বড়াগুলো দেওয়ার পর এটাকে আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নেব। আর এই টকটা কিন্তু এরকম একটু ঝোল ঝোল থাকবে, এটা ভাত মাখিয়ে খেতে ভীষণ ভালো লাগে। এই মাটির হাঁড়ির মধ্যে আমি তেঁতুল রেখেছি, অনেক দিন আগেই তেঁতুলটা রেখেছি। আজকে এই তেঁতুল দিয়ে টক করব। তেঁতুলটা দেখি কেমন আছে। তেঁতুলটা দেখুন পুরো কালো হয়ে গেছে। এই তেঁতুলটা আমি প্রায় 5 বছর আগে থেকেই রেখেছিলাম, একদম কালো হয়ে গেছে, পুরনো তেঁতুল। এই তেঁতুল দিয়ে টক খেতে ভীষণ ভালো লাগবে। এই তেঁতুলটা 5 বছর আগে করা তেঁতুল, একটা অন্য হাঁড়িতে রেখেছিলাম, সেই হাঁড়িটা ভেঙে গেছে, আবার একটা নতুন হাঁড়ি কিনে এনে এই হাঁড়ির ভিতরে রেখেছি। এখান থেকে এতটা একটু তেঁতুল নিয়ে নেব, এইটা হলেই হয়ে যাবে। তেঁতুলটা দেখো কেমন কালো হয়ে গেছে। এই তেঁতুলের টক খেতে ভীষণ ভালো লাগবে। এই তেঁতুলের টক খেলে অ্যাসিড ট্যাসিড হবে না। এই পুরনো তেঁতুল দিয়ে টকটাই খাওয়া হয়, নাহলে ফুচকার যে টক জল করা হয় এই পুরনো তেঁতুল দিয়েই করি, নাহলে আর সেরকম এই পুরনো তেঁতুল দিয়ে কিছু করা হয় না। চলুন এবার রান্না করতে যাই। আজকে রান্নাটার জন্য কিছু জোগাড় বাকি আছে, আর কিছুটা এগিয়ে রেখেছি। এখানে দেখুন চিংড়ি মাছগুলোকে ধুয়ে নিয়েছি, লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর এগুলো হচ্ছে চিংড়ি মাছের মাথাকে বেটে রেখেছি, এটাতে রান্নাতে দেওয়া হবে। আর এখানে ভেন্ডিগুলোকে দেখুন আমি ছোট ছোট কেটে নিয়েছি। আর এই যে দেখুন সাদা সর্ষে, চিনি, লবণ, হলুদ গুঁড়ো, আর এটা হচ্ছে পুরনো তেঁতুল আর কাঁচা লঙ্কা। আর এখানে দেখুন আমি খেসারির ডালটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবার এটাকে বেটে নেবো। ব্যাস, আজকে রান্নার জন্য এই কয়েকটা উপকরণই লাগবে, এর থেকে আর বেশি কিছু লাগবে না। শুধু খেসারির ডালটা বাটবো আর সর্ষেটা বাটবো, ব্যাস এই দুটো হয়ে গেলেই রান্নাটা শুরু করব। খেসারির ডালটাকে বন্ধুরা একদম পিনট করে বাটতে হবে। এই রান্নাতে আপনাদের যদি খেসারির ডাল না ভালো লাগে, মুসুর ডালের বড়া করেও করতে পারেন। খেসারির ডালটা বন্ধুরা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার মশলাটাকে বেটে নেব। সরষেটাকেও বন্ধুরা একদম পিনট করে বেটে নেব।
সর্ষেটা বাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বন্ধুরা আমি এই তেঁতুলটাকে এবার ভিজিয়ে রেখে দেবো। তেঁতুলটা দেখছেন পুরনো বলে পুরো কালো কিচকিচ করছে, দেখুন একদম কালো তেঁতুল। আর তেঁতুল যত পুরনো হবে আর গুণগুণ ততই কিন্তু ভালো পাওয়া যাবে। এই তেঁতুলটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। দেখুন এই তেঁতুলটাকে আমি 1 বাটি জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। এটা খুব সুন্দরভাবে ভিজে যাবে। এবার উনুনটা ধরিয়ে নিচ্ছি, রান্নাটা শুরু করব। কড়াটা বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি এই খেসারি ডালের বড়াটাকে ভেজে নেব। এর মধ্যে এই যে চিংড়ি মাছের মাথাগুলোকে বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে অল্প করে একটু লবণ আর অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু ডেবে নেব। বন্ধুরা এই খেসারি ডালের সঙ্গে চিংড়ি মাছের মাথা দিয়ে যে বড়াটা করা হয় না, খেতে ভীষণ ভালো লাগে। টকের সঙ্গেও যেমন ভালো লাগে, অমনি বড়া ভাজা করেও খেতে ভালো লাগে। ভালো করে ডাবা হয়ে গেছে, এবার এটাকে ভেজে নেব। এবার কড়ার মধ্যে অল্প করে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। টকের জন্য যে বড়াটা করব একদম অল্প করে সরষের তেল দিয়েই কিন্তু ভেজে নেব। এই দেখুন একদম 1 চামচ তেল দিয়েছি, এই তেলেই কিন্তু আমি বড়াগুলোকে ভেজে নেব। বড়াগুলোর 1 পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে নিচ্ছি। আর টকের জন্য বড়া একদম অল্প তেল দিয়ে কিন্তু ভাজতে হবে। বন্ধুরা 1 পিঠটা ভাজা হয়ে গেছে, 1 পিঠটা একটু ভালো করে ভাজার জন্য আবার 1 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে তেল ছড়িয়ে দিয়ে দিচ্ছি। বন্ধুরা সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কড়ার মধ্যে আবারও অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কড়ার মধ্যে আবারও অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি। ভেন্ডিগুলোকে ভেজে নেব। আবারও দেখুন 1 চামচ তেল দিয়েছি, এই 1 চামচ তেলেই কিন্তু আমি ভেন্ডিগুলোকে ভাজবো। প্রথমে তেলের মধ্যে ভেন্ডিগুলোকে এইভাবে একটু নেড়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে এলে তারপর লবণ আর হলুদ দিয়ে দেব। ঢেঁড়সগুলোকে ঢাকা দিয়ে দেখুন একটু নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প করে একটু লবণ আর হলুদ গুঁড়ো দেবো। হলুদ গুঁড়ো আর লবণ।
আবারও ঢাকা দিয়ে দিই, ঢেঁড়সগুলো তাড়াতাড়ি জ্বরে যাবে। ভেন্ডিগুলো দেখুন আমি এইভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। বন্ধুরা, এই রান্নাটা করতে একটু সময় লাগে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একবার যদি এই রান্নাটা করে খান না, বারে বারে খেতে ইচ্ছে করবে। আমি আর কড়ার মধ্যে তেল একদমই দেব না। এই যে তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলটাকে হাত দিয়ে দেখুন এইভাবে চটকে নিয়ে তেঁতুলের যে ছিবড়েগুলো আছে এগুলোকে ফেলে দেবো। তেঁতুলের জলটা দেখুন পুরো কালো হয়ে গেছে, এটা 5 বছর আগের তেঁতুল। এবার কড়ার মধ্যে প্রথমে আমি তেঁতুলের জলটাকে দিয়ে দিই। প্রথমে এই তেঁতুলের জলটাকে আমি ফুটিয়ে নেব। তেঁতুলের জলটা দেখুন ফুটতে শুরু হয়ে গেছে, এবার আমি এর মধ্যে সরষে বাটাটাকে দিয়ে দেব। সরষে বাটাটাকে এর মধ্যে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার আমি বেশি করে জল দিয়ে এটাকে ফুটাবো। বন্ধুরা, আমি এই টকটাকে 15 মিনিট ধরে ফুটিয়ে নেব। আর টক যত বেশিক্ষণ ধরে ফুটানো হবে টকের স্বাদটা ততই ভালো লাগবে খেতে। এটা ফুটে যাক, তারপর এর মধ্যে ঢেঁড়স, চিংড়ি মাছ আর বড়াগুলোকে দিয়ে দেব। টকটা দেখুন ফুটতে শুরু হয়ে গেছে, এই অবস্থায় আমি ঢেঁড়স আর চিংড়ি মাছটাকে দিয়ে দেবো। এই বড়াগুলোকে একটু দেরি করে দেবো। এই বড়াগুলো আগে থেকে দিলে বেশি করে সেদ্ধ হয়ে যাবে, ভেঙে যেতে পারে, সেই জন্য একটু দেরি করে দেব। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণটা একটু বেশি করে দিতে হবে, যেহেতু টক করছি, টকের মধ্যে লবণটা একটু বেশি করে দিতে হবে। 1 চামচ মতো লবণ। আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর দিয়ে দেবো অল্প করে একটু চিনি। এবার এটাকে ঢাকা দিয়ে আবারও ভালো করে সিদ্ধ করে নেব। এই টকটাকে আমি মিনিট 10-এর মতো ফুটিয়ে নিয়েছি। এবার বড়াগুলো দিয়ে দেব। আর অল্প করে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব উপর দিয়ে। আর এটাকে 5 মিনিট মতো ফুটিয়ে নিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। বড়াগুলো দেওয়ার পর এটাকে আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নেব। আর এই টকটা কিন্তু এরকম একটু ঝোল ঝোল থাকবে, এটা ভাত মাখিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর দেখুন টকটা দেখতে কত সুন্দর লাগছে। বন্ধুরা, আমার উনুনটা জ্বলছে, এবার ভাত রান্নাটা করে নিই, তারপরে খাওয়া দাওয়া হবে। আর দেখি কি তরকারি করা যায়। টকটা মাখিয়ে ভাত খাবে। এই যে বন্ধুরা দেখুন, এই যে ভেন্ডির টক ছাড়াও এখানে আলু মাখা করেছি, আর পটল ভাজা, চিচিঙে ভাজা। ব্যাস, আজকে এরকম সিম্পলি রান্না করেছি, বেশি কিছু রান্না করা হয়নি। তুলি টক মাখা। এই যে আমার মেয়ে আবার টকের মধ্যে কলাইয়ের বড়া খেতে চায় না, যে ওর জন্য আলাদা ভাজা রেখেছি। এই টকটা মাখিয়ে খেতে ভীষণ ভালো লাগে ভাত। তুলির কাঁচা লঙ্কা আছে?
এই কাঁচা লঙ্কাটা মাখাও, ভালো লাগবে। টকটা কি লাগছে? ভালো লাগছে, পুরনো তেঁতুলের টক। হ্যাঁ, টকটা খুব সুন্দর লাগছে। কাঁচা লঙ্কাটাকে একটু মাখিয়েছি, বেশ ঝাল ঝাল লাগছে, ভালোই লাগছে খেতে। আর বড়াগুলো একদম টকের মধ্যে ভেদে গেছে, একদম নরম হয়ে গেছে। দিদি কি ঝাল লাগছে? জল খাচ্ছ? তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর আজকে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলবেন। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খেতে ভীষণই ভালো লাগে। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।